সেদ্ধ করা ডিম দিয়ে মেয়োনেজ বানানোর ধুম পড়ছে চারপাশে, তা আমি কেন বাদ যাব বলেন তো? তো সেদ্ধ করা ডিম দিয়ে যে আসলেই মেয়োনেজ বানানো যায় এটা আমার বিশ্বাসই হইতেছিল না, তবুও ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, সবসময় আমি যখন মেয়োনেজ খেতে যাই আমার প্রত্যেকবার মনে হয় যে কাঁচা ডিম খাইতেছি। তো এবার যখন দেখলাম যে না, সিদ্ধ করা ডিম দিয়ে মেয়োনেজ বানাইতেছে ঘরে সবাই এত সুন্দর করে, তো আমি কেন বাদ যাব? তা আমিও ট্রাই করতেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে একটু চিকেন ফ্রাই করা ছিল, সেই চিকেন ফ্রাইটা খাবো কিন্তু মেয়োনেজ নাই। যাই হোক, তো ঝটফট লেগে পড়লাম সিদ্ধ করা ডিম দিয়ে মেয়োনেজ বানানোর জন্য। তা আপনারা আমাকে জানাবেন যে কেমন হইলো, আর আপনারা অবশ্যই ঘরে ঝটফট ট্রাই করবেন, কারণ এর যে ইজি, মানে ইজি পন্থা আমার কাছে আর কোনো কিছুই লাগে না। জাস্ট একটা ব্লেন্ডার হইলেই হবে, প্রপার ব্লেন্ডার। কিন্তু সত্যি কথা বলি, আপনাদেরকে একটু পানি দিতেই হবে, পানি ছাড়া আসলে এই মেয়োনেজ হয় নাই। পানি দিতেই হবে, সামান্য পানি হলেও ইউজ করতে হবে। এখন দেখেন প্রপার ম্যাজিক, কি পারফেক্ট একটা মেয়োনেজ হয়েছে। আর এটা টেস্ট, ও মাই গড, মানে অন্য যে কোনো মেয়োনেজের টেস্টের যে একদম অসাধারণ একটা টেস্ট ছিল এই সিদ্ধ করে ডিম দিয়ে বানানো মেয়োনেজের টেস্ট। এখন থেকে ঘরে ঠিক করলাম যে এটাই বানাবো, কারণ এইটার টেস্ট ছিল একদম 100-এ 100। আজকের মতো এখানে রাখতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।